আমার টাকা যাও তাতে খুশি হয়েছেন? না না না, এইটা কই না, মানে কইছিলাম যে আমার টাইটাও যদি ও কাটা যাইতো তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কথার ধরন শুনে তো সেটা মনে হচ্ছে না। আমি তো একটা জিনিস বুঝলাম না রূপু, তুমি আমার আমনে আমনে করে কইতেছো কি লাইগা? আপনার মতো স্বার্থবাজ লোককে কি করে তুমি বলবো বলেন? মুখেই তো আসে না। আমি ফিউচার হিরোইন থেকে প্রেজেন্ট হিরোইন হয় দেখিয়ে দিব, এটা মনে রাখবেন। ফুল এইচডি, ফুল এইচডি। আমি তো কোনোভাবে বিষয়টা মানে নিতেই পারছি না গো আব্বা। এইভাবে ধরা খাবো? হ্যাঁ, এইভাবে টাকা দিতে হবে আমাদেরকে? তুই তো টুক করে ভয় পেয়ে গেলি, ভয় পেয়ে টাকাটা দিয়ে দিলি। ভয় কি আমি ওদের পেয়েছি নাকি? ভয় তো আমি পুলিশের কথা শুনে পেয়েছি। পুলিশ ডাকতো, আসতো পুলিশ, তো কি হতো? পুলিশ যদি ধরে আমাদের 14 শিকের মধ্যে ঢুকিয়ে দিতে তখন কি হতো? 14 শিকের ভিতর ঢুকিয়ে দিলে তো ভালো হতো, ওই টাকাটা তো যেত না। জীবনে এইভাবে ধরা খাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি বাবা। তো বিলালের সাথে প্রেম করে তো লাভটা কি হলো? ও তো তোকে সেভ করতে পারলো না। 2 লাখ টাকা নেওয়ার জন্য তো আমি ওইটুকু প্রেম করেছি। আসলে কি আমি সত্যি সত্যি প্রেম করেছি নাকি? আসলে হোক আর নকলে হোক, প্রেম তো। আর লিটাসার সাথে তুই প্রেমের ভাব দেখে অনেক ইয়েছি, আর এর সাথে পুরোটা প্রেম করে তুই তোকে কিছু সেভ করতে পারলো না, এটা কেমন হলো? আমি ওকে আর আমার ধারে পাশে ভিড়তে দিব না। দেখো আব্বা, এইখানে এই হোটেলে আর থাকার কোনো মানে হয় না। কালকে আমি এই হোটেল থেকে চলে যাব। মান সম্মানে অনেক টানা আছে হয়েছে। যাবো সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে 30,000 টাকা যে আমাদের চলে গেল, এটা উসুল না করা পর্যন্ত কোনোভাবে যে আমার শান্তি হচ্ছে না গো আব্বা। শান্তি না পেলে শান্তি পাওয়ার একটা ব্যবস্থা কর। কষ্ট পেয়েছি তো আমি, খুব কষ্ট পেয়েছি। শুধু কি আমি একা কষ্ট পাইছি নাকি? আমার আব্বা তো হেভি কষ্ট পেয়েছে। কষ্ট কি আমিও কম পাইছি কও? আমি অনেক কষ্ট পাইছি, বিশ্বাস করো, সত্যি কষ্ট পাইছি। আজ বাদে কাল আমি ফিউচার হিরোইন থেকে প্রেজেন্ট হিরোইন হব, আর তার উপর আমরা এত বড় বংশীয় ফ্যামিলি, আর আমাদের কাছ থেকে কিনা এভাবে অপমান অপদস্থ করে ব্যাংকের চেক কেটে টাকা নিয়ে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাইতাম, মানে ওই যে ব্যাংকের চেক কেটে যে টাকা উঠেছে না, ওখান থেকে আমার টাকা কাটা যাবে? আমার অ্যাকাউন্ট আমার টাকা কাটা যাবে, আপনার টাকা কাটা যাবে কেন? এরকম তো কোনো সুযোগই নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কি বলছেন? তার মানে কি আমার টাকা যাও তাতে খুশি হয়েছেন? না না না, এইটা কই না, মানে কইছিলাম যে আমার টাইটাও যদি ও কাটা যাইতো তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কথার ধরন শুনে তো সেটা মনে হচ্ছে না। আমি তো একটা জিনিস বুঝলাম না রূপু, তুমি আমার আমনে আমনে করে কইতেছো কি লাইগা? আপনার মতো স্বার্থবাজ লোককে কি করে তুমি বলবো বলেন? মুখেই তো আসে না। স্বার্থবাজ? আমি? মানে আমি এই বিল্লাল স্বার্থবাজ? অবশ্যই স্বার্থবাজ। আমি সবকিছু একদিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এক মুহূর্তে আপনাকে ভালোবেসে ফেললাম, আর আপনি থাক এসব কথা বলে লাভ নেই। ডিয়ার এইটা কিন্তু তুমি ঠিক কথা কইলা না, ভুল কথা কইলা। সরেন তো আপনি, সরেন। আমি লাইকা হতে এসেছি। আমি ফিউচার হিরোইন থেকে প্রেজেন্ট হিরোইন হয় দেখিয়ে দিব, এটা মনে রাখবেন। ঠিক আছে ঠিক আছে। তোমার লাগে আমার কি কথা আছিল? কথা আছিল কি যে তুমি ফিউচার থেকে প্রেজেন্ট হিরোইন হওয়া, আর আমি বিল্লাল প্রোডাকশন ম্যানেজার থেকে প্রোডিউসার হব। আমি প্রোডাকশন আর করবো না। কথা ছিল না কথা? আমি সব ভুলে গেছো না? সেজন্য তো টাকা লাগবে নাকি? টাকা আমি ঠিকই ম্যানেজ করবো, বিশ্বাস করো। আপনি ম্যানেজ করবেন, সেজন্য তো আমি সারা জীবন ওয়েট করব না। আমি যখনই সুযোগ পাবো টপক করে লাইকা হয়ে যাব। বিশ্বাস করো, আমি খুব দ্রুত খুব তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে ফেলবো। তারপরে তুমি আমার কলজাটা আর দাগা দিও না। একটু তুমি করিয়ে ভালোবাসে বললে আমার কলজাটা শান্তি দাও, আর এরকম করিও না ডিয়ার। টাকা জোগাড় করো আগে, তারপর শুধু তুমি কেন, ভালোবেসে বুকে জড়িয়ে ধরে যাতে সেলফি তুলতে পারি সেইভাবে টাকা জোগাড় করো। কিভাবে টাকা ম্যানেজ করবে সেটা কিন্তু আমি জানি না। টাকা লাগবে, প্রোডিউসার হতেও টাকা লাগবে, আমাকে পেতে হলেও টাকা লাগবে। 2 দিন টাইম দিলাম তোমাকে আমি এই 2 দিনের মধ্যে দেখতে চাই তুমি কত টাকা জোগাড় করে নিয়ে এসে আমার হাতে দিতে পারো।
টাকা 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 টাকা